আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। 2021 সাল নাগাদ আরও 129টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এর মধ্য দিয়ে ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে 565টি। এছাড়া আরও 11টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2020 উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শাহিন রেজার ক্যামেরায় জয়নাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর 10-এর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং সেন্টারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2020 উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, এখনো পর্যন্ত দেশ জুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা 436টি। 2021 সালে আরো 129টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এর ফলে তখন ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে 565টি। আমাদের ফায়ার স্টেশন ছিল 204টি। বর্তমানে সারা দেশে ফায়ার স্টেশন হলো 436টি। অর্থাৎ আমাদের সরকার এই দেশে নতুন 230টি ফায়ার স্টেশন চালু করেছে এবং 2021 সাল নাগাদ আমরা আরো 129টি ফায়ার স্টেশন আমরা চালু করতে যাচ্ছি। তখন ফায়ার স্টেশন সংখ্যা হবে মোট 565। ফায়ার সার্ভিসের জনবল বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার আগে ফায়ার সার্ভিসের জনবল ছিল 6175 জন, এখন আছে 13100 জন। এই জনবল 25,000-এর অধিক করার জন্য কাজ চলছে। ফায়ার সার্ভিসের জনবল বৃদ্ধিতে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। 2009 সালে এই প্রতিষ্ঠানটির মোট জনবল ছিল 6175 জন, বর্তমানে জনবল হয়েছে 13,100 জন। এগুলো সবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতার জন্য। তিনি যে প্রত্যেকটা উপজেলাকেই এই দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য, এই অগ্নি যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই জন্য তার এই দূরদর্শী সিদ্ধান্ত ছিল। মানুষ ফায়ার সার্ভিসকে বিপদের বন্ধু মনে করে মন্তব্য করে মন্ত্রী বলেন, সড়কে বা নদীতে যেখানে দুর্ঘটনা সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা সেবা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি মনে করি এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মাধ্যমে কর্মীদের পেশাগত দক্ষতা বাড়বে, প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় আনবে গতি। এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2020। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও 30 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,364 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2,364 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধান বোঝাই একটি ট্রলি উল্টে খাদে পড়ে নিহত হলেন 9 জন। বৃহস্পতিবার গভীর রাতে দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর বারিকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ফরিদ হোসেন জানান, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে 12 জন কৃষক ট্রলিতে করে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর বারিকবাজার এলাকার ভাঙা ব্রিজ নামক স্থানে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। সে সময় ঘটনাস্থলেই 7 জন মারা যান এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। বুধবার রাতে একাধিক হত্যা এবং অস্ত্র মামলার আসামি জাহিদ হোসেন মীরকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে আটক করল সিআইডি পুলিশ। খুলনার রায়ের মহলের হামিদনগর এলাকার মুক্তিযোদ্ধা সাদাত হোসেন মোল্লাকে গুলি করে হত্যা করার মামলার 1 নম্বর আসামি আজম তালুকদারের দেয়া তথ্যের ভিত্তিতে প্রায় 3 বছর পর জাহিদ মীরকে আটক করতে সক্ষম হল খুলনা জেলা সিআইডি পুলিশ। আসামি আজম তালুকদারের স্বীকারোক্তি মোতাবেক আসামি জাহিদ হোসেন মীর দীর্ঘদিন পলাতক ছিল। তাকে গতকাল গভীর রাতে ফকিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন আছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে কোহিনুর খানম নিতুকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী। বৃহস্পতিবার ভোরে উপজেলার চর চারতলা গ্রামের আবুজান মিয়ার ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী জুয়েল পলাতক রয়েছে। এই ঘটনায় পুলিশ 5 জনকে আটক করতে সক্ষম হয়।
চুয়াডাঙ্গার পৃথক পৃথক স্থানে দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। এই ঘটনায় আহত হয়েছেন অপর দুজন। বুধবার দুপুরে জেলার আলমডাঙ্গায় শ্যালো ইঞ্জিন চালিত যান ও পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে আলমগীর বিশ্বাস নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়। অপরদিকে আহত হয় আরও একজন। অপরদিকে চুয়াডাঙ্গায় খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট ট্রেনে কাটা পড়ে শাহিন আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়। বুধবার পৌর এলাকার ফার্মপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পৃথক দুর্ঘটনায় মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। সরকারি হাসপাতালগুলোতে নানা অনিয়ম আর ডাক্তার সংকটের অভিযোগ থাকলেও অভিযোগ নেই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকায় প্রতিষ্ঠিত জয়রামকুড়া জিবিসি খ্রিস্টান হাসপাতালটির। 54 বছর ধরে কোনো প্রকার অভিযোগ ছাড়াই চলছে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম। তবে চিকিৎসা সেবার মানকে আরও এগিয়ে নিতে সরকারি সাহায্য সহযোগিতা চেয়েছেন হাসপাতালটির কর্তৃপক্ষ। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 1964 সালে অস্ট্রেলিয়ান ব্যাপটিস্ট মিশনারি সংস্থা এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র 10টি বেড নিয়ে যে হাসপাতালটির যাত্রা শুরু হয়েছিল তাতে বর্তমানে বেড সংখ্যা 100-এরও বেশি। সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে 200 জন সেবিকা ও 6 জন ডাক্তার দিয়ে সুনামের সাথে চলে আসছে এই হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম। প্রায় 55 বছর ধরে সীমান্তবর্তী এলাকায় স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। মেডিসিন সাধারণ চিকিৎসা দিচ্ছে, পাশাপাশি গাইনোকোলজি বিশেষ করে গর্ভবতী মহিলাদের সাধারণ এই ডেলিভারি এবং সিজারিয়ান সেকশন এইগুলোর ব্যবস্থা আমরা করেছি। এখানে প্রতিদিন ইমার্জেন্সি অপারেশন হয়, সেগুলোর মধ্যে সিজারিয়ান সেকশন অপারেশনটা বেশি হয়। পারিপার্শ্বিকতার কারণে যে কোনোভাবে আমাদের সিজারিয়ান সেকশন বেড়ে যাচ্ছে। সেই জন্য আমাদের হয়তো 100টা যদি মাসে নর্মাল ডেলিভারি হয়, 100টা সিজারিয়ান সেকশন করতে হয়, এরকম হয় আর কি। প্রতি মাসে 200 জন রোগীর ডেলিভারি ও অপারেশন করা হয়। এই হাসপাতাল থেকে প্রতি বছর 65,000 থেকে 70,000 রোগী গড়ে চিকিৎসা নিয়ে থাকে। এছাড়া যে কোনো ধরনের অপারেশন, যে কোনো ধরনের চিকিৎসা সেবা দেওয়াই প্রতিনিয়ত বেড়েই চলছে রোগীর সংখ্যা। অনেক দিকে রোগী এখানে আসে দেখি ভর্তি হয়। স্টাফ নার্সগুলো আমরা সবাই কাজ করছি, ডাক্তার যেভাবে অর্ডার দিচ্ছে, ডাক্তার যেভাবে বলছে। অনেক দূর দূরান্ত থেকে রোগীরা আসেন, চিকিৎসা নেন, সুন্দরভাবে চিকিৎসা হয়। বাচ্চা সিজার বাচ্চা হওয়ার জন্য আসছি। চিকিৎসার পাশাপাশি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয় বলে জানান এই কর্মকর্তা। সব ধরনের চিকিৎসা এখানে আছে। মেজর এবং মাইনর দুইটা অপারেশনই আমরা করি এখানে। সিজারিয়ান সেকশন এবং নর্মাল ডেলিভারি এগুলো কিন্তু আমরা সাকসেসফুলি হ্যান্ডেল হয় এখানে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এগিয়ে যাবে চিকিৎসা সেবা, উন্নত হবে জীবন ব্যবস্থা। তাই সরকারি ও বেসরকারি সহযোগিতা বৃদ্ধি করার দাবি সবার। ওমর ফারুক সুমন, আনন্দ টিভি, ময়মনসিংহ। মানিকগঞ্জের ঘিওর বাজারে দুটি গুদাম থেকে 1447 বস্তা বিভিন্ন প্রকার সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে ঘিওর বাজারে অবস্থিত গুদাম দুটি থেকে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিন আক্তার। এই ঘটনায় একজনকে আটক এবং গুদামটিকে সিলগালা করে দেওয়া হয়। নারায়ণগঞ্জ শহরের ফতুল্লার গলাচেপা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে মোস্তফা হাওলাদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা ব্যক্তি কুমিল্লার ডিপ টিউবওয়েলের ঠিকাদার। পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আশিক ইমরান জানান, গতকাল সকাল 9টার দিকে বাসা থেকে বের হয়ে সে রাতে আর বাড়ি ফেরেনি। দীর্ঘ 47 বছর পর নাটোরের সিংড়ায় নিহত দুই ভাই বীর মুক্তিযোদ্ধা গোলাম আহমদ ও আব্দুস সামাদ প্রামাণিকের হত্যাকারীদের বিচার ও পরিবারের সদস্যদের জীবন নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহতের ভাই জানান, তাদের জমিজমা দখল সহ তাদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।